তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিটের প্রতিবেদন। তো আজকের প্রতিবেদনটি হচ্ছে গাঁদা ফুলের। তো যারা গাঁদা ফুলকে ভালোভাবে পরিচর্যা করতে পারছেন না বা চিন্তা করছেন কিভাবে বড় বড় গাঁদা ফুল হবে, তাদের জন্য আজকের এই ভিডিও। তো কিভাবে আপনারা গাঁদা ফুলকে ভালো করবেন এবং ঝাঁকড়ালো গাছ করবেন তারই প্রতিবেদন। তো বন্ধুরা, এই দেখেন একটি গেন্দা ফুল। তো এই গেন্দা ফুলকে কিভাবে বেশি ফুল ফুটানো যায় এর এই পরিচর্যার আজকের ভিডিওটি। তো দেখেন এই ভিডিওটির মধ্যে আমি দেখাচ্ছি এই যে একটা টবের মধ্যে গাছ রয়েছে। এই গাছটির মধ্যে দেখেন নিচের মধ্যে একটু মাটিগুলো ভিজা ভিজা রয়েছে, জলগুলো বেশি দেওয়া হয়েছে, নিচের দিকে একটু একটু জল পড়ছে। তো এরকম যদি গাছের কন্ডিশন থাকে তাহলে কিন্তু গাছ ভালো হবে না, গাছ বড় হবে না, গাছের ফুলগুলো বড় হবে না। এর জন্য কি করতে লাগবে, এই দেখেন এই টবের গোড়ায় যে মাটি আছে, শক্ত মাটি, এই রকমের পরিকাঠামো করতে লাগবে। তো দেখেন গাছের গোড়ার মাটিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এই যে শুকনো মাটি রয়েছে, ওই দেখেন আমি যখন টবের মধ্যে প্রতিস্থাপন করেছি 30 দিনের মতন হয়ে গেছে, হওয়ার পরে এরকম সাইজ হয়েছে। তো আমি প্রথমে কি করেছি, এটাকে পিঞ্চিং করে দিয়েছি। এই দেখেন এখানের মধ্যে কিন্তু একটা কলি এসেছিল, এই কলিটা প্রথম পিঞ্চিং করার পরে 3 দিকে কিন্তু 3টা কুড়ি বেরিয়েছে এবং 3টা কলি দিয়েছে। এবার আমাকে কি করতে হবে, এই 3টা কুড়িকে কিন্তু আমি যদি পিঞ্চিং করে দিই তাহলে আরও 3টে করে প্রত্যেকটির মাথায় আবার নতুন করে কুড়ি দেবে। তাহলে আমার যদি ইচ্ছা হয় আমি ফুলটাকে খুব বেশি বড় করব, তাহলে কিন্তু আমি আর পিঞ্চিং করব না। আর যদি মনে করি যে আমার টবের মধ্যে ফুলও বেশি হবে আবার ফুলগুলো মোটামুটি বড় হবে, তাহলে আমরা এটাকে পিঞ্চিং করে দেবো এখান থেকে, গুঁড়া থেকে। ঠিক আছে, এইবার এই যে ড্রাই আছে যে নিচের গুঁড়াটার মধ্যে একটু লুজ করে দেবো, মাটিকে একদম লুজ করে দেবো। তারপর হাত দিয়ে ভালো করে লুজ করে দেবো। এতে কিন্তু কিছু শিকড়ও কাটা পড়বে, কোনো অসুবিধা নেই। বাস, এই হলো আমার কাজ, এই শেষ হয়ে গেল। দেখেন মাটিগুলো কিন্তু একদম। তো আমরা এই 3টি জিনিসকে দেব। এর মধ্যে 3টি জিনিসের মধ্যে 2টি জিনিস রয়েছে জৈব সার, একটি হচ্ছে ভার্মি কম্পোস্ট আর একটি হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো। আর 3 নম্বরটি হচ্ছে এটি রাসায়নিক সার এনপিকে বা ডিএপি। তো যে কোনো দোকান থেকে আপনারা এই ডিএপি নিয়ে আনতে পারেন, যে কোনো পরিমাপের হলেই চলবে। তো আমি প্রথম ভার্মি কম্পোস্ট 1 মুষ্টি নিয়ে গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম, তার সমপরিমাণ সর্ষের খোলের দানাকে আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে কি করতে লাগবে, মাটির সঙ্গে একটু মিক্সড করে দিলাম। ঠিক আছে, মাটির সঙ্গে মিক্সড করে দিলাম। আর এই হচ্ছে রাসায়নিক সার কিছু নিলাম। তো এই রাসায়নিক সারকে কিন্তু আমি মিক্সড করব না, একটা সাইডে দিয়ে রেখে দেব। এরপরের কাজ হলো এর মধ্যে জল দিয়ে দেওয়া। তো বন্ধুরা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি সমপরিমাণ ভার্মি কম্পোস্ট আর সর্ষের খোল দিয়েছি, আর কিন্তু একটু কম পরিমাণ এনপিকে দিয়েছি। তো দেওয়ার পর মেন কাজ হচ্ছে জল দেওয়া। তাহলে আমরা কিন্তু 2 দিন এর মধ্যে কোনো জল দেব না। 2 দিন জল না দিয়ে আবার কিন্তু একটু ড্রাই হয়ে যাবে, আর একটু ড্রাই হবে, ড্রাই হলে অসুবিধা নেই। ড্রাই হওয়ার পর আমরা কিন্তু 2 দিন পরে জল দেব। এই হচ্ছে গাঁদা ফুল গাছের পরিচর্যা। আর আরেকটা কথা বলে নিই, এটা বলা হয়নি, যদি মনে করেন এইভাবে হাত দিয়ে দেখবেন যদি এর মধ্যে কোনো গুঁড়ো গুঁড়ো পোক থাকে বা যে কোনো যদি কোনো পোকা থাকে, তাহলে যে কোনো ধরনের ওষুধ স্প্রে করে দেবেন। ওষুধের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে যে গুঁড়ো গুঁড়ো পোক হয়েছে, যে কোনো ধরনের একটু গন্ধযুক্ত কোনো প্রোপেক্স বা সুপার প্রোপেক্স বা যে কোনো ওষুধ অল্প মাত্রায় দিয়ে দেবেন। দেখবেন সম্পূর্ণ পরিচর্যা হয়ে যাবে এবং গাছের মধ্যে সুন্দর সুন্দর ভালো ভালো বড় বড় ফুল আসবে।